পোস্ট পোস্ট করতে পারেন। আপনার ওয়েবসাইটে আপনারা পোস্ট জেনারেট করতে পারেন। জাস্ট কয়েক মিনিট সময়ের ভিতরেই এটা করা সম্ভব। তবে হ্যাঁ, অবশ্যই এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। আপনারা যদি হোস্টিঙ্গার.com যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে যদি আপনি ওয়েব হোস্টিং ক্রয় করেন শুধুমাত্র তখনই আপনার এই যে ওয়ার্ডপ্রেস যে প্লাগইনটা আছে হোস্টিঙ্গারের সেটা আপনারা কিন্তু অটোমেটিক সেখান থেকে ইনস্টল হয়ে যাবে এবং আপনারা সেখান থেকে কিন্তু অটোমেটিক এই প্লাগইনটা দেখতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটাতে কিন্তু আপনারা এটা অটোমেটিক দেখতে পারবেন। আপনারা যদি অন্য কোনো জায়গাতে হোস্টিং এর ছাড়া যদি অন্য কোনো জায়গা থেকে আপনারা যদি হোস্টিং ক্রয় করেন তাহলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিসটি পাবেন না। আচ্ছা, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনার মূল ভিডিওতে। ফার্স্ট আপনাকে প্লাগইন অপশনে যাবেন। প্লাগইন অপশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হোস্টিং এর যে ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আছে সেটা আছে। আর একটা হচ্ছে আপনার হোস্টিং এর এআই যে সিস্টেম, এই দুইটা প্লাগইন আপনাকে এখানে দেখাচ্ছে। এগুলো যদি আপনার এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে, যদি এটা অ্যাক্টিভ না থাকে আপনার এখান থেকে জাস্ট এরকম লেখা থাকবে অ্যাক্টিভ, অ্যাক্টিভে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাক্টিভ করে নেবেন। তারপর প্লাগইন দুইটা আবার যেহেতু একটু পুরোনো ভার্সন আছে, আপনার যেহেতু এখানে আপডেট দেখাচ্ছে আমি দুটো প্লাগইন আপডেট দিয়ে নিচ্ছি। প্লাগইন দুটি আপনার আপডেট হতে একটু সময় লাগবে। একটা আপডেট হয়ে গেছে, এখন আরেকটা আপডেট দিচ্ছি। জাস্ট ধরুন দুটো প্লাগইন আপডেট হয়ে গেছে। এই দুইটা প্লাগইন ছাড়াও আরো আপনার যদি হোস্টিং এর থেকে আপনি যদি হোস্টিং কিনে নেওয়ার পর আপনার যদি সেখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে আপনার এই অল ইন এসইও এই প্লাগইন সহ আরো বেশ কয়েকটা আপনার প্লাগইন অটোমেটিক ইনস্টল দেওয়া থাকে। সেটা আপনার যখন হোস্টিং কার্ড থেকে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন তখন সেখানে সেটা তারা আপনাকে সেই তাদের যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো তারা কিন্তু ওখান থেকে আপনাকে সাজেস্ট করবে। আচ্ছা, তো আমরা ওগুলোতে পড়ে যাচ্ছি। আপনাকে আগে দেখাই যে আপনার এই হোস্টিং এর যে প্লাগইনটা আছে এই প্লাগইনটার মাধ্যমে আপনার কিভাবে আপনার এআই এর মাধ্যমে খুব সহজেই আপনার পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখন দেখুন এখানে যদি আপনার এই প্লাগইন যে আপনার যেখানে যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের এখানে কিন্তু আপনারা দেখেন হোস্টিং এর লেখা আছে। এখানে জাস্ট মাউসের কার্সরটা রাখলে আপনার দেখেন নিচে একটা দেখাচ্ছে ক্রিয়েট কন্টেন্ট উইথ এআই। এখানে ক্লিক দিলেও আপনারা সরাসরি এআই এর মাধ্যমে পোস্ট জেনারেটর যে আপনার অপশনটা আছে সেখানে চলে যেতে পারবেন। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনারা যদি এখানেও যান, এখানে হোস্টিং এর আছে আছে এখানে যদি আপনারা যান এখানে কিন্তু আপনার ৩ টা অপশন আছে। গেট স্টার্টেড, লার্ন আর একটা হচ্ছে আপনার এআই কনটেন্ট ক্রিয়েটর। এখানে ক্লিক করলেও কিন্তু আপনার এআই এর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন। আরেকটু ড্যাশবোর্ড থেকে এখানে জাস্ট হোস্টিং এর যে আপনার আইকনটা আছে এখানে যে মাউসের কার্সরটা রাখার পর আপনি এখানে অপশন দেখতে পারবেন। এখানে আপনারা জাস্ট এআই কনটেন্ট ক্রিয়েটর এখানে ক্লিক করবেন। এখানে দেখেন একটা তারা একটা সার্ভে চেয়েছে যে হাউ ইউ উইল ইউ রেট your how will you rate your experience with using our AI assistant plugin for content generation scale 1 to 10? এখানে তারা বলতেছে যে আপনার তাদের যে কন্টেন্ট ক্রিয়েটর যে প্লাগইনটা আছে এআই এর মাধ্যমে যে কন্টেন্ট ক্রিয়েট করে তাই আপনি এটাতে আপনার কিরকম রেটিং দিতে চাচ্ছেন। তো তারা এটার একটা আপনার রিভিউ চাইছে আপনার কাছে। তো থেকে আপনার 10-10 দিয়ে দিচ্ছে যেহেতু প্লাগইনটা খুব একটু হেল্পফুল। Do you have any comment suggestion to improve our AI tool? এখানে আমরা কিছু লিখতেছি না, জাস্ট সাবমিট দিয়ে দিলাম।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে হোস্টিং এর যে এআই কন্টেন্ট ক্রিয়েটর যে আপনার প্লাগইনটা আছে সেই প্লাগইনটা এখানে তার অপশনগুলো শো করছে। এখানে আপনি গেট স্টার্ট বাটন ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে এই প্লাগইনটার এই লার্ন অপশন ক্লিক করলে কিন্তু এই প্লাগইনটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। ইউজ করতে হয়, এসব আপনি জানতে পারবেন। এখান থেকে আপনার লেখা আছে ক্রিয়েট ইউর কন্টেন্ট উইথ এআই। এখানে আরো ৩টা জিনিস আপনাকে তারা বলে দিয়েছে যে রাইট ইউর মেইন টপিক, effortless and time saving এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। এখান থেকে আপনি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনার জেনারেট করতে পারবেন। এখান থেকে আপনি কিন্তু আপনার টাইমটা আপনার সেভিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার আপনার যে মেইন টপিক আছে সেই মেইন টপিক অনুযায়ী কিন্তু আপনি এখানে থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আপনার ধরুন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক টুডে, এখানে আপনি জাস্ট পোস্ট আছে, আপনি যদি পেজও দিতে পারবেন অথবা ল্যান্ডিং পেজও দিতে পারেন। ঠিক আছে, জাস্ট পোস্টই দিয়ে রাখলাম। এখান থেকে টোন অফ ভয়েস এটা আপনি ন্যাচারাল দিয়ে রাখবেন। আপনি যদি ন্যাচারাল না দিতে চান তাহলে এখান থেকে আপনি ফর্মাল সিলেক্ট করতে পারেন, ট্রাস্টওয়ার্দি সিলেক্ট করতে পারেন, ফ্রেন্ডলি হচ্ছে ওইটি। তো এখন আপনার এখান থেকে মানে আপনার বোঝাতে আপনি যে কন্টেন্টটা সে জেনারেট করে দেবে সেটা আসলে কিরকম কন্টেন্ট মানে কিরকম কোয়ালিটির হবে সেই অনুযায়ী আপনার মানে টোন অফ ভয়েস, তার ভয়েসটা আসলে কিরকম ভাবে ক্রিয়েট করবে সেই অনুযায়ী আপনার এখানে, তবে এখান থেকে আপনার ন্যাচারাল দেওয়া রাখাটাই সবচেয়ে বেটার। আর এখানে হচ্ছে আরেকটা হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট লেন্থ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট শর্ট অপশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করেন। এখানে মিডিয়ান দেওয়া আছে আর এটা হচ্ছে লং। তো আপনি ওখানে কিন্তু লং অপশনটা সিলেক্ট করুন। সিলেক্ট করছি এখানে যেহেতু আমি একটু বড় কন্টেন্ট চাচ্ছি। আপনার যদি ছোট আকারের কোনো কন্টেন্ট চান, যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট রিভিউ বা আপনার কোনো একটা পোস্টের রিভিউ চাচ্ছেন বা কোনো একটা ওয়েবসাইটের রিভিউ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু শর্ট দিতে পারেন, যেটা আপনার ইনফোগ্রাফিক যেখানে লেখা আছে ইউজুয়ালি ইউজ ফর ভিডিও ইনফোগ্রাফিক অর প্রোডাক্ট ডিসক্রিপশন। তারপর এখানে হচ্ছে আপনার দ্বিতীয় অপশনটা যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়ামটা হচ্ছে আপনার ব্যালেন্স ডিবেট অ্যান্ড রিয়েলিবিলিটি, এনগেজিং অডিয়েন্স অ্যান্ড ড্রাইভিং লিডস। এটা লিড জেনারেশনের জন্য আপনার মিডিয়াম একটা লেন্থের একটা আর্টিকেল আপনি এখানে জেনারেট করতে হচ্ছে আপনার লং। এটা হচ্ছে আপনার ইউজুয়ালি ইউজ ফর মেক হাই র্যাঙ্কিং আর্টিকেল দ্যাট উইল জেনারেট মোর লিডস। ঠিক আছে, তো আপনার সাধারণত লং আপনার চেষ্টা করবেন ইয়ে করার জন্য। আর এখানে হচ্ছে আপনার হোয়াট ইজ ইউর কন্টেন্ট অ্যাবাউট, এখানে আপনার মেইন যে কন্টেন্ট আইডিয়া আছে সেটা সেটা আপনার এখানে লিখতে হবে। ঠিক আছে, যেমন আসলে আপনি কি কি ধরনের কন্টেন্ট লিখতে চাচ্ছেন। এক্সাম্পল আমি এখানে যদি আপনার দেখাই যে আমি এখানে একটা আইডিয়া তাকে দিচ্ছি, সে সেই অনুযায়ী কন্টেন্টটা লিখে দেবে। মানে অনলাইন ঠিক আছে, এখানে আমি তাকে একটা মেইন কন্টেন্ট আইডিয়া দিয়ে দিয়েছি যে হাউ টু মেক মানি অনলাইন ইন 2024 ফুল গাইডলাইন। ঠিক আছে, এখন আপনি চাইলে একটা ফোন হচ্ছে ঘটার ফোকাস কিওয়ার্ড অন ইউর কন্টেন্ট, মানে আপনার কি বিষয় নিয়ে আপনার এখানে ফোকাসটা করবে। আমি এখান থেকে দিলাম, এখান থেকে কিছু এখানে অ্যাড করে দিলাম যেগুলো তারা আসলে কন্টেন্টের ভিতরে এগুলো ফোকাস করবে। তারপর আপনি ইন্টার চাপবেন তাহলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস দিচ্ছি এখানে, তারপর জাস্ট ইন্টার প্রেস করবেন, সেটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেছে। এই দুইটাই থাক। তারপর এখানে থেকে আপনি জাস্ট জেনারেট জেনারেট কন্টেন্টে ক্লিক করবেন। জেনারেট কন্টেন্টের পর আপনারা এখানে দেখেন যে ব্রিং আপনার কন্টেন্ট উইথ ম্যাজিক, আপনার কন্টেন্টটা এখানে ক্রিয়েট হচ্ছে। জাস্ট এখানে আপনার 1-2 মিনিট একটু সময় লাগবে। আর কন্টেন্টটা তারা জেনারেট করবে উইথ আপনার
হচ্ছে ইমেজ ইমেজ সহকারে কিন্তু এখানে আপনার কন্টেন্টটা ক্রিয়েট করে দেবে। তো এখানে আপনাকে একটু ওয়েট করা লাগবে, যেহেতু এটা একটা এআই টুল। সে কিন্তু আপনার যে মেইন যে আপনার যে টাইটেলটা দিয়েছেন এবং সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনার সেই কন্টেন্ট গুলো আপনার অনলাইনে সার্চ করবে, তারপর সে সেখান থেকে কিন্তু তার নিজের মতন করে তৈরি করবে। এই যে দেখেন এখন কিন্তু আপনার কন্টেন্টটা চলে আসছে। দেখেন ফার্স্টে আপনার এখানে দেখেন আপনার দেখাচ্ছে যে কিওয়ার্ড। So SEO keyword to improve web content visibility on search engine like Google by being the relevant and naturally placed। এখানে আপনার কিন্তু আপনাকে কিছু কিওয়ার্ড তারা সাজেস্ট করতেছে, আপনি চাইলে এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনার ট্যাগ হিসাবে ইউজ করতে পারেন। তারপরে আপনার দেখেন এখানে আপনার যে মেটা ডিসক্রিপশনটা, সেই মেটা ডিসক্রিপশন কিন্তু এখানে আপনার শো করতেছে। তারপর হচ্ছে এখানে আপনার এআই জেনারেট ইমেজ, এখানে আপনার সেট ফিল্টার ইমেজ থাম্বনেল, এখানে আপনার থাম্বনেল হিসেবে কিন্তু এটা ইউজ করতে পারবেন। তারপর দেখেন কন্টেন্টটা নিয়ে আসছে এখানে how to make money online in 2024, a comprehensive comprehensive আপনার এখান থেকে গাইডলাইনটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেক মানি অনলাইন 2000, এখানে কিন্তু একটা ইন্ট্রোডাকশন দিয়েছে। তারপরে এখানে আপনার গাইডলাইন গুলো দেখাচ্ছে, ফ্রিল্যান্সিং, তারপরে ই কমার্স এন্ড ড্রপ শিপিং, এফিলিয়েট মার্কেটিং, আর্নিং কমিশন টু প্রমোশন। এখানে দেখাচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন, মনিটাইজেশন, ইউর প্যাশন। তারপরে অনলাইন কোর্স এন্ড কোচিং, অনলাইন কোর্স এবং কোচিং এর মাধ্যমে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবে। হচ্ছে ইনভেস্টিং এন্ড ট্রেডিং অনলাইন, এটা একটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে আপনার কনক্লুশন, কনক্লুশনে আপনার এখানে দেখাচ্ছে টেকিং দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এটা কনক্লুশন টোটাল কিন্তু আপনার এখানে আপনি দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। এটা দেখেন প্রায় আপনার 2637 ওয়ার্ডের একটা কিন্তু আর্টিকেল আপনার দেখাচ্ছে এখানে। আপনার যে অক্ষর আছে, অক্ষর আছে প্রায় 19,371টি অক্ষর দ্বারা কিন্তু এই এতটা ওয়ার্ডের কিন্তু আপনার একটা বিশাল বড় একটা আর্টিকেল কিন্তু সে জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, জাস্ট কয়েক মিনিট, এখানে আপনার দেখছেন জাস্ট আপনার 2 মিনিট কি 3 মিনিট সময় লাগছে। ঠিক আছে, এর মাঝে কিন্তু সে এত বড় একটা আর্টিকেল আপনাকে জেনারেট করে দিয়েছে। এখন যদি আপনি এত বড় একটা আর্টিকেল নিজে আপনি যদি লিখতে যেতেন তাহলে কিন্তু আপনার হিউজ হিউজ অ্যামাউন্ট কিন্তু আপনার সময় লাগতো। আর এই আর্টিকেলটা কিন্তু আপনার ফুললি আপনার এসইও ফ্রেন্ডলি এবং কি এটা কিন্তু প্লাগারিজম ফ্রি একটা আর্টিকেল। তো এটা আর্টিকেলটা কিন্তু কপিরাইট কপিরাইট ক্লেম আসে না। ঠিক আছে, এটা কিন্তু ফুললি একটা হ্যান্ডমেড একটা আর্টিকেল। তো এখানে আপনি কিন্তু চাইলে যদি এখান থেকে আপনি দেখাই, এখান থেকে যদি আপনি জাস্ট পাবলিশে ক্লিক করেন তাহলে কিন্তু পাবলিশে চলে যাবে। আর আপনার এখান থেকে এডিট অ্যাজ এ ড্রাফট, তাহলে ড্রাফটে চলে যাবে। তো আমি এখানে আপনার একটু কাজ করতেছি, সেই কাজটা হচ্ছে আপনার জাস্ট নোটপ্যাডটা ওপেন করি। নোটপ্যাডটা ওপেন করার পরে আমি এখানে যে মেটা ডিসক্রিপশনটা আছে, এই মেটা ডিসক্রিপশনটা আপনার এখান থেকে আমি জাস্ট কপি করে এই নোটপ্যাডে নিয়ে রাখছি, যেটা আপনার পোস্ট করার সময় কাজে লাগবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এখানে যে টিচিংটা দেওয়াই থাকবে, যেটা আপনি থাম্বনেল হিসেবে ইউজ করবেন, সমস্যা নেই। আমি এডিটর ড্রাফটে ক্লিক করি। একটু সময় নেবে, তারপরে এটা কিন্তু আপনার ড্রাফট আকারে আপনার যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের যে আপনার পোস্টটা ইয়ে আছে সেখানে আপনি চলে যাবে। দেখেন এখানে কিন্তু এই পোস্টটা চলে আসছে, সেম পোস্টটা এখানে চলে আসছে। ফুল আর্টিকেলটা এখানে আসছে। এখানে কিন্তু আপনার যে এআইএসইউ স্কোরটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখে জাস্ট মেক মানি অনলাইন ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, তারপর
কিন্তু ট্যাগগুলো অটোমেটিক চলে আসছে এখানে। এখানে অটোমেটিক যে ফিল্টার ইমেজটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনি চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে আপনি কিন্তু এখানে এডিট করে এখান থেকে কিন্তু আপনার সেই লিঙ্কগুলো কিন্তু এখানে আপনি দিতে পারেন। আর যদি আপনি জানেন যে না এখানে লিঙ্ক এড করবো না, জাস্ট এভাবেই পোস্ট করে দেবো, আপনি কিন্তু তাও এখানে করতে পারবেন। আচ্ছা, এখানে মেটা ডেসক্রিপশন আপনি এখানে পোস্ট অ্যাকসেপ্ট লেখা আছে, আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর জাস্ট আগে যে আপনার ওই যে আপনার হোস্টিং এর থেকে যে এআই এর মাধ্যমে যে মেটা ডেসক্রিপশন আমাদের সাজেস্ট করছিল, আমরা কিন্তু এটা এখানে নোটপ্যাডে আপনার সেভ করে রাখছিলাম। এটা আমরা জাস্ট কপি করবো, কপি করে মেটা ডেসক্রিপশন অপশনে এটা দিয়ে দেবো। এটা আমরা ফোকাস কিউ বসে দিয়ে দিব। রেট আপনি দেখেন যে এই রেটেড কিন্তু এটা কিন্তু এসি স্কোরটা দেখাচ্ছে প্রায় 83, 183 দেখাচ্ছে। সো হিসাবে কিন্তু এটা মানে খুব ভালো একটা ইয়ে আছে। এখান থেকে আপনি যে এরর গুলো আছে এরর গুলো সলভ করতে পারেন। দেখাচ্ছে পোস্ট আসলে দেখেন পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনার ফুললি সুন্দরভাবে, কিন্তু এখানে আপনার হেডিং সহকারে বিশাল বড় কিন্তু একটা পোস্ট আপনার পাবলিশ হয়ে গেছে। এটা যদি আপনার এআই এর মাধ্যমে না করে আপনি যদি এটা নিজে করতে চান তাহলে কিন্তু আর অনেক সময় লাগবে। আপনি যদি বর্তমানে কিন্তু অনেকে আছে আপনার যে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে। মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে আপনি কিন্তু চ্যাট জিপিটি কিন্তু এভাবে একটা ফুললি মানে সাজানো গোছানো অবস্থায় কিন্তু একটা পোস্ট কিন্তু সে আপনাকে প্রোভাইড করতে পারবে না। এখানে কিন্তু আপনার যে হোস্টিং এর যে আপনার ইয়াটা আছে আপনার তাদের যে এআই টুলসটা আছে এই টুলসটা কিন্তু আপনার খুবই চমৎকারভাবে ডিজাইন করা। আর এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার এআই এর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার পোস্টটি করতে পারবেন জাস্ট আপনার কয়েক ক্লিকের মাধ্যমে। তো এখন যদি আপনি চান যদি আপনার কোনো ইমেজ আপনার এড করবেন তাহলে কিন্তু এখানে আপনি কোনো ইমেজ কিন্তু এড করে দিতে পারেন। আর যদি আপনার এখানে যদি আরো কোনো আপনার কিওয়ার্ড কিওয়ার্ড আপনার যদি রিসার্চ করা থাকে আপনি কিন্তু দেখে কিন্তু সেই কিওয়ার্ড গুলো এড করে দিতে পারবেন। এরপর আপনি যদি এখান থেকে চান যে আপনার কিছু কিছু আপনার ওয়ার্ড আপনি রাখবেন ভার্টিক্যাল, আপনি এখানে রাখবেন ভার্টিক্যাল, আর কিছু রাখবেন না, আপনি কিন্তু তাও এখান থেকে করতে পারেন। ঠিক আছে মতো ড্রপ শিপিং থেকে কিছু সাজেস্ট করতেছে, ড্রপ শিপিং এভাবে দিতে পারেন। তে জাস্ট আপনার এখানে জাস্ট আপনি পাবলিশ ক্লিক করলেই জাস্ট পোস্ট আপনার কিন্তু পাবলিশ হয়ে যাবে। এছাড়া আপনার যে হোস্টিং এর যে এআই টুলসটা সেই এআই টুলসটার আপনার বিস্তারিত যেটা এটা আপনার কিভাবে কাজ করে সেটা আপনাকে দেখালাম যে আপনি জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনার একটা হিউজ একটা মধ্যে আপনার 2683 প্লাস ওয়ার্ডের কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের আপনার কিন্তু একটা পোস্ট কিন্তু আপনারা ইজিলি জেনারেট করতে পারেন। যখন আপনি যদি চ্যাট জিপিটি যান, চ্যাট জিপিটিতে গেলে আপনার কিন্তু সর্বোচ্চ আপনার 500 থেকে 700 ওয়ার্ডের একটা আর্টিকেল আপনাকে জেনারেট করে দিতে পারবে। এর বেশি কিন্তু পারবে না। ঠিক আছে? সেটা আপনি কিন্তু আলাদা আলাদা ভাবে 500 ওয়ার্ড করে লেখার পরে আবার 500 এই 26 ওয়ার্ড পর্যন্ত কিন্তু যেতে পারে। তো আপনি যদি হোস্টিং এর থেকে যদি আপনি আপনার ওয়েব হোস্টিং নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের হোস্টিং এর যে এই টুলসটা আছে টুলসটা ইউজ করে কিন্তু আপনি সহজেই সহজেই কিন্তু আপনার একটা 2600 প্লাস ওয়ার্ডের কিন্তু একটা আর্টিকেল আপনার কয়েক ক্লিকের মাধ্যমে কিন্তু পাবলিশ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আপনার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক করবেন এবং পোস্টটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের কাছে। ঠিক আছে? আর একটা অপশন হচ্ছে এখানে আপনার যে প্লাগইন থেকে এখানে লার্ন অপশনে গেলে কিন্তু কিভাবে আপনার এটা আপনার আহ, মানে ইউজ করবেন এই প্লাগইন সংক্রান্ত আর ওয়ার্ডপ্রেস সংক্রান্ত আপনার সবকিছু কিন্তু এখানে আপনার এটা দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে হোস্টিং এর একাডেমি। সেখানে কিন্তু ওয়ার্ডপ্রেস রিলেটেড এটুকু যেটা আপনার এখানে কিন্তু টিউটোরিয়াল আকারে আপনারা এটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন।
আচ্ছা, আজকে আর ভিডিওটি করা আছে, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।